নমস্কার, গল্পে গল্পে পড়া এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটি পাঠ্যক্রম। তোমাদেরকে এই দুটি পাঠ্যক্রম সম্পর্কে ভালোভাবে বলবো, কোন কোন পর্যায়ে কি কি নাম্বার বিভাজন আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো তোমরা সকলেই এই নতুন পাঠ্যক্রমের সাথে পরিচিত হচ্ছ। তার কারণ গত বছর শুধুমাত্র এই পাঠ্যক্রমে পড়া হয়েছে, অর্থাৎ যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছে তারাই একমাত্র এই নতুন পাঠ্যক্রমে পরীক্ষা দিয়েছে। তোমরা দ্বিতীয় বছরের ছাত্রছাত্রী। তো তোমাদেরকে আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো, যেহেতু তোমাদের সেমিস্টার 1 এমসিকিউ টাইপ প্রশ্ন এবং সেমিস্টার 2তে এসএকিউ এবং এলএকিউ আছে, ফলত প্রথম থেকে তোমরা সঠিকভাবে যদি পড়াশোনা করো তাহলে তোমাদের নম্বর ঠিকই থাকবে। এই কথাটা বলার আমার একটাই কারণ, সেটি হলো বিগত বছরে আমরা দেখেছি বেশ কিছু ছাত্রছাত্রী সেমিস্টার 1-এ খুব ভালোভাবে পাশ করলেও সেমিস্টার 2-তে গিয়ে কিন্তু তারা অকৃতকার্য হয়েছে। তাই তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে প্রথম থেকে খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে শুরু করো এবং সেমিস্টার 1টা যেভাবে পড়ছো সেমিস্টার 2তে কিন্তু তার থেকে অনেক বেশি তোমাদেরকে পড়তে হবে এবং তার থেকেও বেশি সময় দিতে হবে। কিন্তু তোমাদের হাতে সময় কিন্তু খুব একটা বেশি থাকবে না। তাই আমি বলবো সেমিস্টার 1 পড়তে পড়তেই তোমরা সেমিস্টার 2 এর পড়াও শুরু করবে, এতে তোমাদেরই সুবিধা হবে। তো চলো আমরা এখন সেমিস্টার 1 নিয়ে আলোচনা করব। সেমিস্টার 1-এ তোমাদের পূর্ণ মান থাকছে 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে কি কি থাকছে সেটা দেখে নাও। গল্প থাকছে একটি, সেটি পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি থাকছে। প্রবন্ধ কি থাকছে? বিড়াল। কবিতা থাকছে দুটি, একটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। আর একটি কবিতা থাকছে সাম্যবাদী, লেখক হলেন কাজী নজরুল ইসলাম। এরপর যেটা থাকছে সেটা হলো আন্তর্জাতিক গল্প। আন্তর্জাতিক গল্পে থাকছে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো, কার লেখা? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। অনুবাদক হলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ভারতীয় কবিতা থাকছে চারণ কবি ভাড়ভাড়া রাও, অনুবাদক হলেন শঙ্খ ঘোষ। এই গেল তোমাদের গল্প, প্রবন্ধ, কবিতা এবং আন্তর্জাতিক একটি গল্প, আন্তর্জাতিক একটি কবিতা, ভারতীয় কবিতা। আচ্ছা, এরপরে যেটা চলে যাচ্ছে, তোমাদের কিন্তু কোনো ব্যাকরণের পাঠ থাকছে না। তোমাদের যেটা থাকছে সেটা হলো ভাষা সংক্রান্ত বিষয়। কি থাকছে? ভাষার মধ্যে থাকছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। আর থাকছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য আর মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এইগুলোই থাকছে তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস। এবং এখান থেকে তোমাদের থাকবে 40 নম্বরের এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, তার সাথে 4টি করে অপশান থাকবে। সেই অপশান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে টিক মার্ক দিতে হবে, গোল পাকাতে হবে। আসল কথা হলো গোল পাকাতে হবে। তো সেই বিষয়ে আমরা পরে আসছি, কিন্তু আগে জেনে নিই ঠিক কোনটা থেকে কত নম্বর আমাদের আসবে। তো তার জন্য আমরা চলে যাব নম্বর বিভাজনে। গল্প থেকে তোমাদের নাম্বার থাকবে 8, অর্থাৎ পুঁই মাচা নামের যে গল্পটি তোমাদের আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেখান থেকে তোমাদের নাম্বার থাকবে 8, অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে। সেই উত্তর করতে পারলে তোমরা 8 নম্বর পাবে। প্রবন্ধ থেকে থাকবে, অর্থাৎ বিড়াল নামক যে প্রবন্ধ, সেখান থেকে থাকবে 5 নম্বরের প্রশ্ন। কবিতা, দুটি যে কবিতা আছে সেই দুটি কবিতা থেকে দুটি মিলিয়ে থাকবে 7 নম্বর, 7। আচ্ছা, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এখান থেকে দুটোই মিলিয়ে কত থাকবে? 5 নাম্বার।
একটি গল্প, একটি কবিতা, এই দুটি মিলিয়ে থাকবে মাত্র 5 নাম্বার। আর যে ভাষা নিয়ে এতটা বড় জিনিস তোমাদের পড়তে হবে সেটা থেকে থাকবে 10 নাম্বার। আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5 নাম্বার। সবে মিলিয়ে 40 নাম্বার থাকবে তোমাদের সেমিস্টার 1-এ। এবার আমি যেটা বলবো সেটা হলো এই সেমিস্টার 1-এ তোমরা কি সহায়িকা পড়ে পরীক্ষা দিতে যাবে? না। হল কালেকশন করবে? একদমই না। তাহলে কি করবে? নিজেদের যে টেক্সট বই দুটো আছে, যেটা তোমরা হয়তো অনেক স্কুলে পেয়ে গেছো, কিছু কিছু স্কুলে হয়তো পাওনি এখনো, সাহিত্যানুশীলন এবং যে ভাষা সংস্কৃতির বই আছে, এই দুটো বই অর্থাৎ টেক্সট বই দুটো খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। আমি বারবার তোমাদের বলবো যে টেক্সট বই দুটো খুঁটিয়ে পড়লে তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না। এটা আমি বলছি, তোমরা নিজেরা আমার কথা বিশ্বাস করে দেখতে পারো, তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তাছাড়াও আমি আমার এই চ্যানেলে প্রতিটা বিষয়কে ধরে খুঁটিনাটি বিষয় আলোচনা করব। তোমরা সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমরা আমার চ্যানেলে পরপর এই বিষয়ে ভিডিও পাবে এবং তোমাদের যদি মনে হয় কোনো বিষয় নিয়ে বলতে হবে, সেই বিষয়টি আমাকে কমেন্টে লিখে জানালে আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার চলে আসি সেমিস্টার 2-র সিলেবাসে। যেখানে তোমাদের আছে সেখানেও কিন্তু সেই একই 40 নাম্বারই তোমাদের পরীক্ষা হবে, কিন্তু সেই 40 নাম্বার কিন্তু এমসিকিউ থাকবে না, সেখানে থাকবে এলএকিউ এবং এসএকিউ। কি কি পড়তে হবে তোমাদের? পড়তে হবে ছুটি গল্প পড়তে হবে তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, কবিতা পড়তে হবে 3টি, ভাব সম্মিলন পড়তে হবে বিদ্যাপতির, লালন শাহ ফকিরের গান পড়তে হবে, নুন কবিতা পড়তে হবে জয় গোস্বামীর লেখা, আর একটি নাটক পড়তে হবে। সেই নাটকটি হলো বিজন ভট্টাচার্যের আগুন। এছাড়াও তোমাদের আরেকটি থাকবে, সেটি হলো সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র থেকে নেওয়া 4টি প্রবন্ধ। কি কি? বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা। এছাড়াও তোমাদের দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বেশ অনেকটা বড় একটা কিন্তু জিনিস পড়তে হবে। আচ্ছা, প্রবন্ধ রচনাটা এখন বাদ, প্রবন্ধ রচনা বাদ দিয়ে বাকি জিনিসটা তোমাদেরকে বলি আগে, তারপরে আমি আসবো প্রবন্ধ রচনায়। তো দেখো, আমরা আগে যে পর্ব 1 আর পর্ব 2 পড়ে এসেছিলাম, এখন পড়ব পর্ব 3, অর্থাৎ 3 নম্বর পর্বে আমাদের থাকছে আধুনিক বাংলা সাহিত্য, যেখানে থাকছে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ। 70 দশক পর্যন্তই এগুলো তোমাদের পড়তে হবে। এগুলো সবই কিন্তু তোমাদের বইটার মধ্যেই রয়েছে। লৌকিক সাহিত্য, ছড়া, ধাঁধা, প্রবন্ধ, কথা, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্যের ধারা, এগুলো তোমাদের পড়তে হবে। আর কবিতার ক্ষেত্রে পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্যের মধ্যে পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। এছাড়াও নাটকের মধ্যে পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। এছাড়াও তোমাদের একটি প্রবন্ধ রচনাও করতে হবে, যেই প্রবন্ধ সম্পর্কিত তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলিকে সাজিয়ে তোমাদেরকে একটি প্রবন্ধ রচনা করতে হবে এবং তার শিরোনামও দিতে হবে। তো এই হলো তোমাদের সেমিস্টার 2 এর সিলেবাস। তো সেমিস্টার 2 এর সিলেবাসের যে নম্বর বিভাজন, সেটা দেখো, গল্প থেকে থাকবে তোমাদের মাত্র 5 নাম্বার, কবিতা থেকেও মাত্র 5 নাম্বার, নাটক থেকেও 5 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকবে 10 নাম্বার, বাংলা শিশু সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাস থেকে থাকবে 5 নাম্বার, আর প্রবন্ধ রচনা থেকে থাকবে 10 নাম্বার। দেখো, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির যে একটা বিশাল বড় সিলেবাস, সেখান থেকে আসবে কিন্তু মাত্র 5টা নাম্বার। কিন্তু তোমাদের পড়তে তো হবে, কারণ কোন জায়গা থেকে দেবে প্রশ্ন সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা একটা জিনিস বলতেই পারো যে ম্যাম,
আমরা তো 11-এ পড়বো, 11-এর তো স্কুলের টিচাররাই আমাদের প্রশ্ন করবেন, তো ওনারা তো আমাদেরকে হয়তো হেল্প করবেন। হতেই পারে তোমাদের স্কুলের টিচাররা হয়তো তোমাদের হেল্প করলেন, বললেন যে এই দুটো পড়লে তোরা পেয়ে যাবি বা এই 4টে পড়লে তোরা পেয়ে যাবি। কিন্তু আমি বলবো তোমাদের পড়ার প্র্যাকটিসটা রাখতে, কারণ নইলে ক্লাস 12-এ গিয়ে তোমাদের আরও বিপদের সম্মুখীন হতে হবে। তখন তোমাদের পড়ার হ্যাবিটটা চলে গেলে তখন কিন্তু আর স্কুলের টিচাররা প্রশ্নও করবেন না, স্কুলের টিচাররা খাতাও দেখবেন না। ফলে তোমরা এখন থেকে যদি এই সিঁড়িটা না পা দিয়ে পরের সিঁড়িতে পা দাও, তাহলে কিন্তু বিপদ তোমাদেরই। তাই বলবো ক্লাস 11টাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং যথেষ্ট মন দিয়ে তোমরা পড়াশোনাটা করো। আশা করি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমি পরবর্তী দিনে পুঁই মাচা গল্পটি নিয়ে তোমাদের সামনে আসব। পুঁই মাচা গল্পের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং সেখান থেকে কোন কোন লাইন ইম্পর্টেন্ট এবং কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, এমসিকিউ এর জন্য তোমরা ঠিক কিভাবে প্রস্তুতি নেবে, সবটাই সেখানে থাকবে। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।